রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৭৪ পর্ব। পাড়া আনন্দে মাতোয়ারা, ঢোল বাজছে, মদে খাবারে মেতে উঠেছে সকলে। আটপৌরে পাড়াতেও চলেছে। বনোয়ারি টলতে টলতে কালো বউকে নিয়ে কোপাইয়ের গর্ভে এসে নামল। আকাশে সবে চাঁদ উঠেছে, এক পাশ খাওয়া লাল বরণ মস্ত চাঁদ। হাঁসুলি বাঁকের উপারে গাছের মাথায় মাথায় আকাশ ফর্সা হয়ে উঠেছে। গাছের ডালগুলির পাতায় চিকচিক করে নাচছে উঠতি চাঁদে লালচে আলোর ছটা। আলো নাচছে না, পাতাগুলিই নাচছে বাতাসে, কিন্তু মনে হচ্ছে চাঁদের আলোয় নেচে খেলে বেড়াচ্ছে উড়ন্ত প্রজাপতির হিলহিলে পাখনার মতো। বনোয়ারি কোপাইয়ের জলে গলা ডুবিয়ে বসল। জল পেয়ে ক্ষতগুলি জ্বলছে, কিন্তু তবু যেন মনে হচ্ছে শরীর জুড়িয়ে গেল। কালো বউ বসেছে নদীর বালিতে পা ছড়িয়ে। দেখতে দেখতে চাঁদের আলো দুধবরণ হয়ে গাছপালা বাঁশবন ঝলমল করে নদীর বুকে নামল। কোপাইয়ের জলে গলানোর উপর ছটা জেগে উঠল। কোপাইয়ের তরতরে স্রোতের মধ্যে চাঁদ যেন ভেঙে ছড়িয়ে পড়েছে, যেন খিলখিল করে হেসে চলে গড়িয়ে পড়েছে। ওই ছটায় কালো বউকে বড় সুন্দর লাগছে। তার উপর মনে ধরেছে রং, সে রঙের ছটাও গিয়ে পড়েছে কালো শশীর মুখে। বনোয়ারি বললে, মিহি সুরে এক পদ গায়েন কর কেন। হাসলে কালো বউ। কালো বউয়ের দাঁতগুলি ঝিকমিক করে উঠল। সে বললে, গায়েন? হ্যাঁ, বেসঙের গায়েন। আজ যে দেখি নেশা খুব। হাসলে বনোয়ারি। কালো বউ গান ধরলে, হাঁসুলি বাঁকের উপকথার গান। সে যে কে রচনা করেছে কেউ তা জানে না। কালো বউ গাইলে, আমার মনে রঙের ছটা তোমায় ছিটে দিলে না। পদ্ম পাতায় কাঁদিলাম হে, সে জল পাতা নিলে না। টলমল টলমল হায় বধূহে পড়ে গেল। ও হায়, চোখের জলের মুক্ত ছটা মাটির বুকে ঝরে না। হঠাৎ কোপাইয়ের পাড়ের উত্তর পাড়ে দুটো টিটে অর্থাৎ টিটিপ পাখি চিৎকার করে উঠল। মাথার উপরে তালগাছটা থেকে একটা পেঁচা কর্কশ শব্দ করে পাখা ঝটপট করে উঠল। কালো বউ চমকে উঠল, বললে, মা গো, মরমর মুখ পোড়ারা। বলতে বলতে সে ফিরে দেখতে চাইলে ওই অশুভ পাখিটাকে। ফিরে তাকিয়েই সে ভয়ার্ত কণ্ঠে অস্ফুট আর্তনাদ করে উঠল, ও কে সে? চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে পাড়ের ওপর দাঁড়িয়ে আছে বরফ। চোখ জ্বলছে সাপদের মতো। অন্ধকারী পরমের হাসা চোখ বুনো বিড়ালের চোখের মতো জ্বলে, কিন্তু এমন জ্বলতে কেউ কখনো দেখেনি। সে টলছে। মুহূর্তে কালো শশী উঠে দাঁড়ালো। বনোয়ারিকে ডাকলে, কিন্তু কই বনোয়ারি কই? সমস্ত কোপাইয়ে জলস্রোতটা চাঁদের আলোয় চকচক করছে, কিন্তু বনোয়ারি কই? ওদিকে পাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ল পরম। কালো বউ পরমকে জানে, তারই মুখে গল্প শুনেছে। মানুষের গলায় পা দিয়ে কেমন করে অনায়াসে মানুষকে মারা যায় এবং কতজনকে সে মেরেছে। কালো বউ শিউরে উঠল, তারপরে সে ছুটল কোপাইয়ের গর্ভে গর্ভে বালির ওপর দিয়ে। পরমও ছুটল তার পিছনে। গোঙাচ্ছে পরম। জলের তলে তলে বেশ খানিকটা দূরে ভেসে গিয়ে মাথা তুলল বনোয়ারি।
জলে ডুবে নদীর স্রোতে সে ভেসে চলছিল। মাথা তুলে সে ব্যাপার দেখে চমকে উঠল। উপরের দিকে অর্থাৎ স্রোতের উল্টো দিকে ছুটছে কালো বউ, পিছনে টলতে টলতে ছুটছে পরম। সে এবার জল থেকে উঠল তাড়াতাড়ি, ছুটতে চেষ্টা করলো, কিন্তু সেও টলছে, তার উপর বালি। ওই কালো বউ ছুটছে, ওই পরম। সর্বনাশ! সামনে যে সাহেব ডুবির দহ, কেউ বলে যখের দহ, কাহার পাড়ার লোকে বললে কর্তার দহ। কর্তা ওই দহে চান করেন, কালারুদ্র ওই দহে চান করেন, কালারুদ্র ওই দহে জল শয়নে আছে। কাহারেরা বছরে 4 বার নামে ওইখানে, গাজনে কালারুদ্রের শিলারূপকে তুলে নিয়ে যায়, আবার জল শয়ানে রেখে আসে। আর ওখানে থাকেন কালারুদ্রের বেটি মা মনসার বাড়ি। একবার নেমে সেই বাড়ি নিয়ে যায়, একবার নেমে সেই বাড়ি ডুবিয়ে দেয়। তাছাড়া কেউ ওদিকে ঘেঁষে না। ওখানে পাহারা দেয় আদিকালের এক বুড়ো কুম্ভীর, মধ্যে মধ্যে বেড়াতে এদিকে ওদিকে যায় বটে, কিন্তু দহের বিঘ্ন হলে নিশ্চয়ই সে কোপাইয়ের জল কেটে তীরের মতো ছুটে আসবে। রক্ষা করো হে বাবা ঠাকুর, রক্ষা করো। ওই দহের কিনারা ধরে উপরে উঠছে কালো শশী। উঠতে পারলে নিশ্চিন্ত। শিমুল বৃক্ষটি পার হলেই কোপাইয়ের জঙ্গল। জঙ্গলে ঢুকলে কালো শশীকে খুঁজে বার করা পরমের সাধ্যে কুলোবে না। কালো শশী শিমুল বৃক্ষটির শিকড় ধরে উঠে যাচ্ছে বুনো বিড়ালের মতো। দহের দিকের মাটি খুলে গিয়ে শিমুল বৃক্ষের শিকড় বেরিয়ে আছে, ঝুলে আছে, তাই ধরে তাতেই পা দিয়ে উঠছে। বাহা বাহা বাহারে কালো শশী! হঠাৎ কালো বউয়ের ভয়ার্ত চিৎকারে কোপাইয়ের স্তব্ধ গর্ব ভূমি যেন বুকের উপর খুনির ছুরির ঝলমলানি দেখে চমকে উঠল। ও কি! শিকড়ের তলা থেকে আকাশের বিদ্যুতের মতো এঁকে বেঁকে মাথা তুলে দাঁড়ালো। ওটা কি! চাঁদের আলোয় ঝলমল করছে কোপাইয়ের জল বালি। তীরের জঙ্গলের কোল পর্যন্ত ঘাস নড়ছে দেখা যাচ্ছে। বালির মধ্যে ঝিকমিক করছে বালুর কণা দেখা যাচ্ছে, কিন্তু কালো বউকে দেখা যাচ্ছে না। সে কই! কালো বউ কোথায় গেল? বনোয়ারি চারিদিকে চেয়ে দেখে চাপা চিৎকারে ডাকলে, কালো শশী! খিলখিল করে হেসে উঠল পরম। পরম দহের কিনারা ধরে ফিরে এসে কোপাইয়ের জলে নামছে। কই কালো বউ! এ কি হলো? শুধু দহের জলটা দুলছে। সে ছুটে গেল দহের দিকে। দুলছে জল ঢেউয়ে ঢেউয়ে। দিগন্তের মতো আঁকা বাঁকা যেটা শিমুল বৃক্ষের তলা থেকে বেরিয়ে কালো বউয়ের বুকের ওপর মাথার উপর দুলে উঠেছিল, সেটা এখনো খুব খাড়া হয়ে দাঁড়িয়ে দুলছে। সেও দেখছে দহের জল ঢেউয়ে ঢেউয়ে দুলছে। বনোয়ারি সবাই থমকে দাঁড়িয়ে গেল। তারপর করজোড় প্রণাম করে পিছু হটতে লাগলো। সাদা গোখুরো একটা। পিছন থেকে পরম আবার হেসে উঠল। বনোয়ারি ফিরল। বোঝাপড়া শেষ হয়ে যাক। পরম কোপাইয়ের অতীরে দাঁড়িয়ে হাসছে। বনোয়ারি কঠিন স্বরে ডাকলে, পরম! পরম উত্তর দিলে না। তার আক্রোশ মিটে গিয়েছে, সে পালাচ্ছে। বনোয়ারি বললে, মরদ হস্ত ফিরে আয়। পরম দাঁত মেলে হাসছে। তারপর মিলিয়ে গেল কোপাইয়ের ওপারের তীরের জঙ্গলের মধ্যে। বনোয়ারির কিন্তু কর্তার দহে নামতে সাহস হলো না। বনোয়ারি থরথর করে কাঁপতে লাগলো। কর্তা বাবার ক্রোধ কি তার উপরেও পড়ল? কালো বউকে জলের তলা থেকে কেউ কি টেনে নিলে? মাথার উপর বুকের উপর কালদণ্ড তুলে দাঁড়িয়ে উঠল কে? বাবার বাহন, বাবার বাহন! সে চোখে অন্ধকার দেখলে হয়তো পড়েও যেত, কিন্তু তাকে কে পেছন থেকে ধরে ফেললে। ধরেছে পাগল। সে ডাকলে, বনোয়ারি, বনোয়ারি, বনোয়ারি! আজকের পর্বটি এইখানেই শেষ হলো।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ৭৫ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।